চলো। সকালে ঠিক সময়ে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম। স্টেশনে এসে দেখি এটা প্রচণ্ড পরিমাণে রোদ, মানে বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর যেটা স্টেশনে কাজ চলছিল, তো টিন সেটগুলো ঠিকমতো দেওয়া ছিল না। যাই হোক, ট্রেন এসে পড়লো মোটামুটি 15 থেকে 20 মিনিট লেট করে। ট্রেনের মধ্যে আমরা চেপে পড়লাম। জিনিসপত্র ঠিক করার পরে আলিজার সে ফান মস্তি শুরু হয়ে গেল এবং ওর সঙ্গে দুষ্টুমি করতে করতে আমরা পৌঁছে গেলাম মালদা টাউন স্টেশন। টাইম 12:35। আমরা পৌঁছে গেছিলাম মালদা টাউন স্টেশনে। এখানে একটু সমস্যা হয়ে গেছিলো। আমরা যখন বাইরে বেরোলাম টোটো নেওয়ার জন্য, টোটোওয়ালা আমাদেরকে লাগেজ সমেত দেখে ভাবছিল ট্যুরিস্ট কেউ এসেছে। তো যেখানে 30 টাকা ভাড়া, সেখানে আমাদের কাছে 80 টাকা ভাড়া চার্জ করা হচ্ছিল। মানে এটা টোটোওয়ালাদের খুব বাজে একটা স্বভাব। টোটোওয়ালা রিক্সা, ওরা সবসময় মানে ফেয়ার জিনিসটা কখনো করতে চায় না। যখনই বাইরের লোক দেখে বা মনে করে হ্যাঁ বাইরে থেকে এসেছে, মানে কীভাবে লুটে খেতে হয় সেটা ওরা ঠিক জানে। তো এই নিয়ে একটুখানি আমাদের মধ্যে বচসা হলো, বাট আমরা বেশি কিছু বলিনি। আমরা অন্য টোটো নিয়ে ঠিক জায়গায় চলে গেলাম। বললেই হলো। বন্ধ করে এই ভাড়া নিয়ে সেম প্রবলেমটা দেখা যেত এক সময়, যখন শুধুমাত্র বডি রিক্সাগুলো ছিল। যখন টোটো আসলো তখন কিন্তু সব মানুষ একটা স্বস্তি ভাব পেয়েছিল, কারণ টোটোদের ভাড়াটা ফিক্স থাকে। ওদের ডিস্টেন্স ওয়াইজ একটা ফিক্স পার পার্সন ভাড়া থাকে। যেমন আপনার অটো যেগুলো চলতো সেগুলো সেম কন্ডিশন, কিন্তু অটোর থেকে টোটোটা কিন্তু বেশি ইউজার ফ্রেন্ডলি, এই কারণে মানুষ বেশি পছন্দ করলো। অথচ দুটি জায়গা, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, এই দুটো স্থানে যদি টোটো বা রিক্সা যে কোনো জিনিস থাকে, তারা কিন্তু মানুষকে পাগল বানানো ছাড়া এরা আর কিছু চিন্তা করে না। মানে যখনই দেখবে যে কোনো বাইরের থেকে মানুষ এসছে, মালদাটা যেমন একটা ট্রিটমেন্টের পারপাসে লোক বেশি যাতায়াত করে। তো যে কোনো জায়গাতে, শুধু মালদা বলবো না, আমি অনেক জায়গায় ঘুরেছি, দিল্লি, বোম্বাই, কলকাতা, সমস্ত জায়গাতে একটা জিনিস, যে ড্রাইভারদের মধ্যে কোনো লয়াল জিনিসটা নেই। আমি জানি না কেন। হ্যাঁ, এমন যে সবাই এরকম, কেউ কেউ আছে খুবই ভালো। কারণ আমরা যে নেক্সট যে টোটো পেলাম সেটা খুবই ভালো, ভদ্র ছেলে, একদম ফেয়ার, জেনুইন যেটা ফেয়ার সেটা সে নিল। তবে এটা থাকা উচিত, এটা সবার মধ্যে হওয়া উচিত, যেটা জেনুইন ফেয়ার সেটা অবশ্যই চার্জ করা হোক, কিন্তু বাইরের মানুষকে দেখে ভুলভাল চার্জ করাটা অবশ্যই উচিত না। যদি আপনার সহমত হন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাত্রি 9:30 আমাদের ট্রেন আছে মালদা থেকে কলকাতার জন্য। আমরা টোটো করে বেরিয়ে গেছিলাম 7টার মধ্যে, যেহেতু লাগে অনেক আছে। আর ট্রেনের বগি যদি আগে পিছিয়ে পেয়ে যাই তাহলে আরও বেশি সমস্যা হয়ে যাবে। তো তার জন্য আমরা টাইমের একটু আগেই পৌঁছে গেছিলাম। আমরা কিন্তু টাইম দেখে সঠিক টাইম অনুযায়ী স্টেশনে পৌঁছেছিলাম। আর স্টেশনে গিয়ে দেখি আমাদের ট্রেন আরও 1 ঘন্টা ডিলে। তো ব্যাস, আর কি, বসে টাইম পাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের কাছে। তো বসে আমরা একটু টাইম পাস করতে লাগলাম।
অবশেষে টাইম এলো 1 ঘন্টা লেট করে। সবাই অনেক টায়ার্ড, কারণ সারাটা দিন জার্নি হয়েছে এবং সকালে আবার জার্নি করতে হবে। আজকে ঘুমাই, কালকে সকালে দেখা হচ্ছে কলকাতায় পৌঁছে।